হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর এই যে এখন বাজে 12টা, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে সকালবেলায় হঠাৎ করে পোস্ট অফিস থেকে ফোন এসেছিল, তো সেখানে হঠাৎ করে যেতে হয়েছিল। তারপর আর ফুল তুলতে পারিনি, ফুল তোলা হয়েছিল না, আর বোনও তুলতে পারিনি, বোন বাইরে ছিল না, পড়তে গেছিলো। তো এসে দেখলাম সবাই ফুল তুলে নিয়ে গেছে, একটা ফুল রয়েছে। আর আজকে হয়তো গাছে ফুল ফোটেনি, তো একটা ফুলই ছিল। আর আজকের ওয়েদারটা দেখো কতটা সুন্দর, কিন্তু কি বলো তো, আকাশটা সুন্দর হলেও কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আজকে। আর সামনেই পুজো, তো সেই কারণে এখন ঠিকঠাক করে কারেন্ট থাকছে না, মাঝে মাঝেই চলে যাচ্ছে কারেন্ট। সকালবেলা তো ভোর 4টে থেকে মনে হয় কারেন্ট চলে যায়, আর এইদিকে 9টার দিকে কারেন্ট আসে। আমাদের বাড়ি না অনেক ধরনের ফুল গাছ লাগিয়েছি, জানো তো। তো সেইগুলো এখন আপাতত আমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, নতুন নতুন এনেছি। এগুলো 3-4 দিন আগে ফুলের গাছগুলো এনেছি আমি, তো সেগুলো টপে লাগিয়ে রেখেছি। ওগুলো বড় হোক, ফুল হোক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আর শেয়ার করছি না তোমাদের সঙ্গে। আগে একটা ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের মাছ ধরে এনেছে সন্ধ্যাবেলায়। সেই মাছগুলো এই জালগুলো পাতিয়েছিল, জাল পাতার পরে এই জালে মাছগুলো বেঁধেছিল। কিন্তু বৃষ্টি হচ্ছে না 2-3 দিন ধরে, রোদ হচ্ছে, আর রোদ হলে মাছ বাঁচতেই চায় না, একটা দুটো করে এমন করে বাঁচছে। তো এই জলে নেমে তারপর যদি মাছ না বাঁধে, তো দিনে 3-4 বার করে জলে নামা, তো সেই জন্য মাছ বাঁধেনি বলে বাবা জালগুলো তুলে এনে এখানে ঝুলিয়ে রেখেছে। আবার যখন বৃষ্টি হবে তখন জালগুলো পেতে দেবে। মা সকালে রান্না করে খাওয়া দাওয়া করে চলে গেছে পাট বাছতে। আর এদিকে বোন দুপুরে রান্নার জন্য যা যা রান্না করবে সেগুলো গুছিয়ে দিচ্ছিল। আর মা বলেছিল হয়তো পেঁয়াজ রসুন ছাড়িয়ে রাখতে, তার জন্য বোন এখানে পেঁয়াজ রসুনগুলো ছাড়িয়ে রাখছে। এখন আমি যাবো একটু মার কাছে জল নিয়ে। সকালবেলায় মা যে জলটা নিয়ে গেছে এতক্ষণে হয়তো শেষ হয়ে গেছে, তো যাচ্ছিলাম আমি মার কাছে জল নিয়ে। এই যে দেখো আমাদের বাড়ি থেকে বেরিয়েই কিন্তু এই রাস্তাটা। আর আজকে কেন জানি না আমার বারে বারে শুধু আকাশটা তোমাদের দেখাতে ইচ্ছা করছিল, এতটা সুন্দর লাগছে দেখতে। আকাশি রঙের, তার মধ্যে সাদা সাদা মেঘ, সত্যি বলছি খুব সুন্দর লাগছে দেখতে, তোমরা দেখে কিন্তু বুঝতে পারছো। আর এই যে সাইডে যে মাঠটা দেখতে পাচ্ছ না, এখানটা কিন্তু দুর্গাপুজো হয়, আমি আগেও বলেছি। আর দুর্গাপুজোর লাস্টে ঠাকুর বিসর্জন কিন্তু এই পুকুরটাই দেওয়া হয়। সব জায়গা থেকে ঘুরে আসার পরে এই পুকুরটাই দেওয়া হয়। আর এই পুকুরটায় কিন্তু এবার শ্যাওলা জমে গেছে, মনে হয় পুজোর আগে শ্যাওলাটা পরিষ্কার করে ফেলবে, কারণ বিসর্জন দেওয়ার পরে অনেক ছেলেপেলেরা এখানে স্নান করে। আমি যখন ক্লাস 9-10-এ পড়তাম না, তখন কিন্তু এই পুকুরটায় আমরা খুব স্নান করেছি, কিন্তু এখন আর কেউ তেমন একটা করে না। আর এই যে দেখো মার পাট বাচ্চার সাইডে একটা কাকা আছে আর জেঠি, 3জন মিলে পাট বাচ্ছে। মা আমাদেরই বাচ্ছে, কাকাও আমাদেরটাই বেছে দিচ্ছে, আর জেঠি জেঠিরটাই বাচ্ছে। আর আকাশটা দেখো কতটা সুন্দর লাগছিল, সবাই বলছিল দেখ আজকের আকাশটা দেখ কতটা সুন্দর লাগতে দেখতে। আর আমারও বারে বারে ইচ্ছা করছিল যে ওই দিক ক্যামেরাটা ঘুরিয়ে নিই।
বোন কদিন ধরে বলছিল মোমো খাবে, কিন্তু কোথাও যাওয়া হচ্ছিল না, তো সেই কারণে খাওয়া হচ্ছিল না। তো আজকে দিদি এসছে দুপুরবেলায়, তো ভাবলাম আজকে এই মোমোটা করা যাক। তো বোন গেল বিকালবেলায় মাংস আনতে, তো যখন একবারে গেছে তো বেশি করে নিয়ে এসছে, কালকে দুপুরে আবার রান্না হবে। আর এখানে হচ্ছে আমি যাচ্ছি একটু দোকানে ময়দা চালের গুঁড়ি এসব আনতে, তো তার জন্যই আমি দোকানে যাচ্ছিলাম। তো দোকান থেকে আসার পরে এই যে মোমো বানানোর জন্য বোন আমাকে চিকেনটা কুচি কুচি করে দিয়েছে, আর এখানে আমি মোমো বানানোর জন্য ওটা ভালো করে ভেজে রেডি করে নিচ্ছিলাম চিকেনটাকে। ওগুলো কিন্তু সব পেঁয়াজ রসুন সব কিন্তু কুচি কুচি করে নিয়েছি। আর এখানে চিকেন পকোড়া করছিল সাইডে বোন, আর একসাথে তো করা যাবে না, তো সেই কারণেই সাইডে বোন এই যে চিকেন পকোড়াটা করছিল। আর বোন কিন্তু চিকেন পকোড়াটা কিন্তু খুব সুন্দর করে। আমারও ইচ্ছা করছিল অনেকদিন ধরে খেতে, কোথাও যাওয়া হচ্ছিল না বলে সেই ধরনের খাওয়া হচ্ছিল না। আর আমার ইচ্ছা করছিল প্যান ফ্রাই মোমো খাওয়ার জন্য, তো ভাবলাম আজকে বাড়িতে ট্রাই করে, যখন মোমো বানানোই হচ্ছে তো ভাবলাম বাড়িতে ট্রাই করেই দেখি। তো তার জন্য কিন্তু আমি শুকনো লঙ্কায় যে ভিজিয়ে রেখেছিলাম, আর শুকনো লঙ্কা আর টমেটোটা পেস্ট করে নিচ্ছিলাম, আর যেসব লাগবে সব কিন্তু কুচি কুচি করে নিয়েছি আমি। আর এখানে দিদি বলছিল আমাকে লিচিগুলো করে দে, আমি বেলে বেলে তাড়াতাড়ি করে রেডি করে ফেলি মোমোগুলো। আর দিদি কিন্তু মোমোর শেপটা কিন্তু খুব ভালো দিতে পারে, তো তার জন্য দিদি এটা রেডি করছিল, আর আমি ওকে এই যে লিচিগুলো করে দেবো বলে অনেক দিন ধরে ইচ্ছা করছিল, কিন্তু আর খাওয়া হয়ে উঠছিল না। তো ভাবলাম আজকে যখন দিদি এসছে তো তিনজন মিলে একসঙ্গে করে, দিদি আর মোমোর শেপটা আমি অতটাও ভালো দিতে পারি না, দিদি পারে বলে ওই কারণে, আর দিদি এসছে বলে আরও ইয়ে করে বানানো হচ্ছে। তো দিদি এই যে দেখো রেডি করছে, আর আমি লিচিগুলো বানিয়ে নিয়েছি। আর তারপর দেখো যে প্যান ফ্রাই বানানোর জন্য আমি কিন্তু মোমোটাকে মতন ভেজে নিয়েছিলাম, ভাজার পরে তারপর এই যে তো পেস্টটার পর দিয়ে দিয়েছি, এটা একটু মশলাটা একটু ভেজে তারপর দিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে ফার্স্ট টাইম ট্রাই করেছি তো একটু শুকিয়ে শুকিয়ে গেছে, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল। আর এইখানে দেখো এরকম করে আমাদের মোমো বানানোর ওইটা নেই বলে এরকম করে কাপড়ের উপরে দিয়ে দিই, তো এটাও ভালোভাবেই হয়ে যায়, একসঙ্গে অনেকগুলো ধরানো যায়। আর এই যে দেখো প্যান ফ্রাই মোমোটা কিন্তু খেতে সত্যি বলছি সবাই বলছিল খুব সুন্দর হয়েছে, ঝালও হয়েছিল। এদিকে দেখো বাবা মার সঙ্গে খেলছিল। আর আমার এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।